রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো আজকে চলে গিয়েছিলাম ফ্রান্সের একটা জুয়েলারির দোকানে। আর ফ্রান্সে কিন্তু জুয়েলারির দোকানের নামও আলাদা, সেটা হচ্ছে বিজুটেরি। এখানে বিজুটেরি বলে। তো এইখানে ছিল বিভিন্ন ধরনের জিনিসপত্র, আর ছিল ছোট ছোট কাঁকড়া, বড় কাঁকড়া, মাঝারি কাঁকড়া। আমি কিন্তু এটাকে কাঁকড়া নামেই চিনি। প্রথমে আমি দামটা খেয়াল করিনি, পরে দেখলাম 5 ইউরো, যার দাম বাংলাদেশি টাকায় যেটা হয় আমি সেটা স্ক্রিনে দিয়ে দিয়েছি। আর এরপরে ছিল আরেকটু বড় সাইজের, যার দাম বাংলাদেশি টাকায় 834 টাকা। আর এই যে চশমার দামটাও আপনারা দেখুন, কারণ প্রত্যেকটা দাম মুখে বলা সম্ভব না। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম, আমাদের দেশের তুলনায় সব কিছুরই এইখানে দামটা অনেক 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 বেশি, যে কারণে আমাদের বিষয়গুলো দেখলে একটু অবাক লাগে। এরপর দেখছিলাম নিচে ছিল এই যে গলার কিছু চেন, এটাও কিন্তু ভীষণ সুন্দর। আমি তো দেখে অবাক হয়ে তাকিয়েছিলাম। এরপর ছিল এখানে ব্রেসলেট, আর এটার দাম ছিল 2085 টাকা। আর এই দেশের মানুষ কিন্তু ব্রেসলেট অনেক পরিমাণে পরে। এরপর দেখলাম সুন্দর সুন্দর কিছু কানের দুল, ভেবে অবাক লাগলো যে এগুলো কি এই দেশের মানুষ পরে, কারণ এরকম বড় ঝুলানো কানের দুলগুলো কিন্তু আমাদের দেশের মানুষই বেশি পরে, মেয়েরা। আর এখানে ছিল বিভিন্ন ধরনের গহনা। তো আপনারা দেখলেও বুঝতে পারবেন যে এই দেশের মহিলারা কীরকম ধরনের গহনা ব্যবহার করে। আর এখানে কিন্তু জামা কাপড়ও ছিল। আর এরপরে ছিল এই যে আরও ব্রেসলেট, আর এটার দাম কিন্তু আরও বেশি, 2780 টাকা। আমি জানি না এগুলো কী দিয়ে তৈরি। এরপর আমি নিজেকেও এভাবে একটা আয়নায় দেখে নিলাম। আর আমার বরমশাই কিন্তু অন্য জায়গায় অন্য কিছু দেখছে, কী যেন দেখছিল আমার মনে নেই। আর এই যে একটা হাতের, এটাকে কি বলে আমি জানি না, 3628 টাকা দাম ছিল। আর অনেক কিছুই এখানে ছিল। এখানে দেখলাম কিছু চুড়িগুলোও ছিল ভীষণ সুন্দর, আর দামটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এই পাশে ছিল হচ্ছে লাল একটা চুড়ি, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। ওটা দেখতে অনেকটাই পলার মতো, আমি ভেবেছিলাম হয়তো পলা। আর এখানে বড় বড় কিছু কাঁকড়া ছিল, এটার দামও আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এই দেখো 1112 টাকা। এগুলো মনে রাখতে পারবো না বলে না আমি আগে হিসাব করে স্ক্রিনের উপর লিখে নিয়েছি। আমি ভেবেছিলাম এটা হয়তো লাল পলার মতো মনে হবে, কিন্তু না, এটা না অনেকটা রাবার টাইপের ছিল, কেমন যেন একটু রাবার টাইপের। আর এই চুড়িগুলো ছিল অনেক সুন্দর। চুড়ি কিনা আমি জানি না, আমি কখনো ব্যবহার করিনি, কারণ আমার বেশ একটা জুয়েলারি কোনো কিছুই ব্যবহার করা হয় না, আমার বেশ একটা ভালো লাগে না ব্যবহার করতে। এই যে আমি কিন্তু দামটাও দিয়ে দিয়েছি যে প্রতি পিসের দাম কেমন ছিল। এই যে ছিল একটা শাড়ির পিন, যার দাম 5060 টাকা বাংলাদেশি টাকায় পড়ে। এইখানে ছিল বিভিন্ন ধরনের গহনা, এগুলোর দাম আর আমি দেখাবো না। ছোট ছোট গহনার দামই এরকম, অবশ্যই বুঝতে পারছেন যে বাংলাদেশি টাকায় বড় গহনাটার দাম কেমন হতে পারে। আর আমি ভিডিও করে আনিনি, যে কারণে এখন জানিও না। আর এগুলো সম্ভবত গোল্ড প্লেটের। আর এখানে আরেকটা কানের দুল তোমাদের দেখাবো, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। এই যে কানের দুলটা দেখছো, এটার দাম 7784 টাকা। আর এটা কিন্তু আছে গোল্ড প্লেটের। এরপর এই যে আরও গহনা আছে, এই যে নিচেটা যে দামটা দিয়েছি ওটা হচ্ছে একদম নিচের শাড়ি, আর উপরটা ছিল মাঝারির শাড়ি। এভাবে তোমাদের দেখিয়ে দিলাম। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে যে এইখানে গহনার দাম কেমন, আর তোমাদের কেমন লাগছে। আর আরেকটা কথা, এটা সোনা হিরে এরকম কিছু কিনা আমি কিন্তু জানি না, যদি কেউ জানো অবশ্যই জানিও, যারা ফ্রান্সের এখানে আছো। আর আমার কিন্তু সবসময় এই জিনিসগুলোর দাম অনেক অনেক বেশি মনে হয়। আর আজকের ভিডিওটা আমি আর বেশিক্ষণ বাড়াবো না, আর ভিডিওটা বড় করার জন্য অনেক অনেক দুঃখিত। দেখা হবে অন্য ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো। সবার সহযোগিতা ছাড়া কিন্তু সামনের দিকে এগোনো কখনোই সম্ভব না। এই ভিডিওটি এই পর্যন্তই, টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।